ফিরাদের পর এবার সৌগত রায়। আইন শৃঙ্খলা নিয়ে পুলিশকে আক্রমণ তৃণমূল সাংসদের। কিভাবে বিহার থেকে কলকাতায় 9mm পিস্তল এসে আসছে, পুলিশ কি করে? বর্ডারগুলিতে দেখার কোনো লোক নেই, পুলিশ কাউকে ধরতে পারে না। এটা আমাদের ভাবতে হবে। কি করে হাসপাতালের 4তলায় সিভিক পুলিশ ঢুকে গেল, উঠে একটি মেয়েকে ধর্ষণ করলো? আমাদের চিন্তা করার বিষয়। এগুলি কি করে হয়? আমরা কেন আটকাতে পারি না? একটা মেয়ের ওপর অত্যাচার কেন হবে? এটা আমাদের সকলের ভাবা উচিত। এমনটাই মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। শুনুন। পুলিশকে তো মানুষ মাইনে দেয়, পুলিশ পুজোর সময় ভালো কাজ করেছে, কিন্তু কি করে কলকাতা শহরে বিহার থেকে 9mm পিস্তল আসছে এটা তো ভাবা দরকার। পুলিশ কি করে? আমাদের যে বর্ডারগুলো আসে সেখানে দেখার কেউ লোক নেই, আর পুলিশ কাউকে ধরতে পারে না। এটা আমাদের ভাবতে হবে। এই যে মেয়েটা, এই যে আরজি করের মেয়েটা, 31 বছর বয়স, নৃশংসভাবে ধর্ষিতা হলো। একটা হাসপাতালের মধ্যে একটা সিভিক পুলিশ সে 4তলায় উঠে গেল, উঠে একটি মেয়েকে, ডাক্তার, তাকে ধর্ষণ করলো। এদিকে কসবা কাণ্ড নিয়ে গত শনিবারই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ফিরহাদ হাকিম। সেদিন তিনি কি বলেছিলেন শুনে নেওয়া যাক। এনাফ ইজ এনাফ। উত্তরপ্রদেশের কালচার, বিহারের কালচার, আহমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো, ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও। তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না। বাংলা ক্রিমিনালদের জায়গা নয়, বাংলার সংস্কৃতি হচ্ছে সংস্কৃতির জায়গা। আমাদের কাউন্সিলরকে খুন করলে, যদি খুন হতো তাহলে তার পরিবারের একটা প্রাণ যেত, মানে তার পরিবারের ক্ষতিগ্রস্ত হতো, আমার দল ক্ষতিগ্রস্ত হতো। তাই পুলিশকে বলবো অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? পর সৌগত রায়ের আইন শৃঙ্খলা নিয়ে তথা পুলিশের ভূমিকা নিয়ে যেসব প্রশ্ন তুলেছেন সে বিষয়ে আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। তারা কি বলেছেন এনকেটিভি বাংলায় শোনাবো। দেখুন, কোনোদিন সৌগত রায়, কোনোদিন ফিরহাদ হাকিম, কোনোদিন হুমায়ুন কবির পুলিশের বিরুদ্ধে রোজ বলছেন। ওদের তাহলে তো আগে বলা উচিত যে পুলিশকে এইরকম অবস্থায় দাঁড় করিয়েছে তৃণমূলের নেতারা। পুলিশ টেবিলের তলায় লুকিয়েছে কার জন্য? পুলিশ মার খেয়েছে তৃণমূলের নেতাদের কাছে, তার কোনো ব্যবস্থা হয়নি কার জন্য? অনুব্রত বলেছে পুলিশকে বোম মারো, তারপর পুলিশ মন্ত্রী অনুব্রতকে সঙ্গে নিয়ে ডিজির সাথে একসাথে গাছে বসে মিটিং করেছেন। কার দায়? থানা থেকে দুষ্কৃতীকে ছাড়িয়ে এনেছে পুলিশ মন্ত্রী ভবানীপুর, কার দায়? যদি যোগ্যতা থাকে তাহলে বাইরে বাজারে ভাষণ না মেরে পুলিশ মন্ত্রীকে গিয়ে বলুক যে আপনি একটি অযোগ্য এবং অপদার্থ, আপনার নেতৃত্বে পুলিশ ঠিকমতো চলতে পারছে না, আপনি অন্য কাউকে পুলিশ মন্ত্রী করে দিন। হিম্মত আছে ফালতু কথা বলার? ফালতু কথা না বললে ঠিক করে কথা বলুন। ধরনের কথা ওনার বন্ধ করুন। ততক্ষণই ওনার একটা স্বভাব হবে, ততক্ষণ উনি মুখ বন্ধ করে রাখবেন। যে দল করেন সেই দলের তো পুলিশ। পুলিশ তো আর মোদী সরকারের নয়, অমিত শাহের নয়। তাহলে গিয়ে টিভিতে না বলে পিসিমণির বাড়িতে গিয়ে বলুন না। যদি দম থাকে, যে বুঝছেন যখন এত অনাচার, এত ব্যভিচার, এত ভ্রষ্টাচার, তাহলে পদত্যাগ করে দেখান না। আসলে এরা এমপি হয়েই মরতে চায়, এমএলএ হয়েই, মন্ত্রী হয়েই মরতে চায়। আজীবন এই পদটা আগড়ে থাকার জন্য এরা সবকিছু করবে। অপেক্ষা করুন, দেখুন ডিগবাজি খাবে।